নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। শহরের রাস্তা সম্প্রসারণ হোক, শহরের উন্নয়ন হোক, এটা আমরা প্রত্যেকেই চাই। চলছিল লোকসভা ভোট এর নির্বাচনের প্রচার থেকে শুরু করে অন্যান্য কাজকর্ম। স্বাভাবিকভাবেই যে রাস্তা সম্প্রসারণের কাজ, সে কাজ নির্বাচনের আগে শুরু হলেও সেখানে তদারকি করতে পারেনি পৌর প্রশাসক থেকে শুরু করে পৌর কাউন্সিলররা। শহরতলির বাইরের যে রাস্তা, সেখানে দুপাশে রাস্তা খুঁড়ে তার সম্প্রসারণের কাজ চলছিল এবং নির্বাচন প্রক্রিয়া সাঙ্গ হতেই তাদের নির্বাচনের তৎপরতা হচ্ছে এর কাজ কম হতেই কিন্তু আজ ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়ালের নির্দেশে পৌর কাউন্সিলররা এসে পৌঁছেছিলেন অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইসলামপুর হাইওয়ে সাব ডিভিশন পাবলিক ওয়ার্কস রোডস ডাইরেক্টর ইসলামপুর উত্তর দিনাজপুরের অফিসে। আপনাদের জানিয়ে দিই, রাস্তার সম্প্রসারণ যেটা শহরতলির বাইরে হচ্ছিল তা নিয়ে কারো মাথা ব্যথা না থাকলেও অন্ততপক্ষে শহরের মধ্যে দিয়ে যখন রাস্তার সম্প্রসারণ হচ্ছে সেই কাজ শিডিউল মেনে হচ্ছে কিনা বা সেই কাজ করার আগে অন্ততপক্ষে রাস্তা সম্প্রসারণের জন্য যে ধরনের প্রতিবন্ধকতা হচ্ছে দূর করা দরকার তা হচ্ছে কিনা তা তদারকি করতে কিন্তু কিছুটা হলেও পিছিয়ে ছিল পৌরসভা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভার 4 কাউন্সিলর সঞ্জয় দত্ত, হাজি মুজাফর হোসেন, বাপি সরকার এবং সেই সঙ্গে দীপক প্রীতি যাদবের প্রতিনিধি দীপক বাবু, তারা কিন্তু এই মুহূর্তে শিডিউল এবং সেই সঙ্গে যে নকশা আছে তা কিন্তু পিডব্লিউডির যিনি ইঞ্জিনিয়ার আছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তার কাছে চেয়ে নিয়ে এই মুহূর্তে তার কাছে কিন্তু কাজের তদারকির বিষয়ে কিন্তু আবদার করলেন। কি বক্তব্য আছে আমরা এক এক করে শুনে নেওয়ার চেষ্টা করব এবং সত্যি কি শিডিউল মেনে কাজ হচ্ছে বা এই রাস্তার সম্প্রসারণ শহরের মধ্যে দিয়ে হওয়ার সময় অন্ততপক্ষে রাস্তার দুপাশে যে পিলার রয়েছে, বিশেষ করে স্ট্রিট লাইটের জন্য বা বিদ্যুৎ সংযোগের জন্য যে পিলার রয়েছে সেগুলো কি সরানো হয়েছে, না হলে কি এই প্রতিবন্ধকতাগুলো আগামী দিনে শহরের হচ্ছে রাজ্য সড়ক বা পূর্বতন 31 নম্বর জাতীয় সড়ক সরানোর জন্য প্রতিবন্ধকতা থাকবে, সেটা নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে সঞ্জয় দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্জয় দা, নির্বাচনী ব্যস্ততা ছিল আপনার এবং সেই সঙ্গে আপনাদের হচ্ছে চেয়ারম্যান তথা হচ্ছে জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়ালের, আপনারা কিছুক্ষণ আগে এখানে এলেন, কি বিষয় ছিল? ব্যাপারটা হচ্ছে আমরা বিগত দিনে ইলেকশনের আগে পার্ক মুহূর্তে আমরা এই রাস্তাটা যখন ওপেনিং হয় তখন আমরা ওখানটায় সকল কাউন্সিলর প্রেজেন্ট ছিলাম এবং যে এই কাজটা করবে সেও ছিল। সেই মোতাবেক আমরা তখন ভেবেছিলাম 3 মিটার পূর্ব 3 মিটার পশ্চিম দু জায়গায় হবে। এবার সেই অনুপাতে এরা কাজ করছে, বিগত দিনে পঞ্চায়েতে কাজ করেছে, পৌরসভার আন্ডারে যখন কাজে আসলো তখন আমাদের নির্বাচন, এই নির্বাচনের জন্য আমরা এই কাজটাকে সম্পূর্ণরূপে দেখতে পারিনি। নির্বাচন শেষ হয়ে গেল, আমরা কাজ দেখতে আরম্ভ করলাম। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কোথাও 1.5 মিটার বা কোথাও 1 মিটারও হয়নি, এরকমভাবে ওরা পিচিং করে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গতকালকে এবং তার আগেও আমি বিভিন্ন সংস্থার সাথে কথাবার্তা বলেছি এবং আপনার সাথেও কথাবার্তা বলেছিলাম। তো সেই অনুপাতে কোনো সদুত্তর না পাওয়াতে আমরা গতকালকে আমরা সব কাউন্সিলররা মিলে ফোনাফোন করে আমরা বললাম আজকে চেয়ারম্যানের কাছে যাব। চেয়ারম্যান যথারীতি জিনিসটা ওনার নলেজে আছে কিনা সেটাও আমাদের জানা দরকার আছে, কেন উইদাউট চেয়ারম্যানের কনসার্ন ছাড়া আমরা কোনো অফিসে যদি যাই তখন চেয়ারম্যানে হয়তো বলবে যে আপনাদেরকে তো একবার বলতে পারতাম। সেহেতু আপনার কি মনে হচ্ছে যে চেয়ারম্যানের কনসার্নে আছে বা শহরের মধ্যে দিয়ে রাস্তা সম্প্রসারণ হচ্ছে? না, এটা চেয়ারম্যানের কনসার্নে নাই এবং আমাদের প্রত্যেক যখন ওপেনিং হয়েছিল তখন আমাদেরকে বলেছিল প্রত্যেক কাউন্সিলরকে রাস্তার জন্য যে ম্যাপ এবং শিডিউল প্রত্যেক কাউন্সিলরকে আমাদের হাতে তুলে দিবে, কিন্তু আমাদের পৌরসভার কনসার্ন ছাড়াই ওরা পৌরসভার এলাকাতে কাজ শুরু করছে। সেই কারণে আমরা চেয়ারম্যানের কাছে আজকে গেলাম, চেয়ারম্যানকে আমরা জিজ্ঞেস করলাম, চেয়ারম্যান আমাদেরকে পরিষ্কার কথা বলে দিল, তোমরা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে যাও, ইঞ্জিনিয়ারের সাথে কথাবার্তা বলার পর শিডিউল নাও। প্রথম অবস্থায় তারা শিডিউল দিল, কিন্তু তাদেরকে যখন আমি ম্যাপটা চেলাম, ম্যাপটা আমাদেরকে বললো ম্যাপটা আমাদের দিতে পারবো না, আমাদের ম্যাপটা রায়গঞ্জ থেকে আনতে হবে, চিফ ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছ থেকে আনতে হবে। তো আমরা যথারীতি ব্যবসায়ী সমিতিকে এই ব্যাপারটা জানালাম, ব্যবসায়ী সমিতিও আমাদের সাথে সদুত্তর বা সৎ মহোদয় দিল যে আপনারা দেখেন, আমরাও দেখছি। তো আগামী দিনে যাতে রাস্তাটাকে সম্পূর্ণরূপে ক্লিয়ার করা যায় এবং এই যে ইলেকট্রিক পোল ছিল, আমি যেটা এখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে কথাবার্তা শুনলাম, ইঞ্জিনিয়ার বললেন যে 1.5 মিটার
1.5 মিটার হবে আমাদের পিচিং, আর মানে দুপাশে হ্যাঁ দুপাশে 1.5 মিটার 1.5 মিটার 3 মিটার, আর যেটা হবে 2 মিটার হবে হচ্ছে পেপার ব্লক। পেপার ব্লক কি দুপাশে 1 মিটার 1 মিটার করে? না, হ্যাঁ 1 মিটার 1 মিটার করে পেপার ব্লক শহরের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমি বলছি পেপার ব্লক করতে গেলে এক্ষেত্রে আমাদের যে ইলেকট্রিক পিলারগুলো আছে বা ইলেকট্রিক পোলগুলো আছে প্রত্যেকটাই 1 মিটারের মধ্যে পড়ে যাবে, তাও মানে 2 মিটারের মধ্যে পড়ে যাবে। সেক্ষেত্রে যদি অ্যাডভান্স ওই পেপার করার আগে যদি ইলেকট্রিক পিলারগুলো না সরানো যায় তাহলে মনে হয় পেপার ব্লকটাও অধুরা থেকে যাবে। আচ্ছা। তো এটা আমরা ইঞ্জিনিয়ারের সাথে কথা বললাম, ওনারকে আমরা বললাম আপনি একটা টাইম দিন, যেখানে যেখানে আমাদের এই কাজগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কোথাও 1 মিটারও হয়নি, কোথাও 1.5 মিটারও হয়নি, এরকম কিছু হ্যাঁ এরকম কিছু কিছু জায়গা আছে। আপনি আমাদের টাইম দিন, আমরা সব কাউন্সিলর মিলে আপনাকে দেখাবো ওই জায়গাটা কিভাবে করা যায়, সেটা আপনি বলবেন। চেয়ারম্যান সাহেব নিজেও এর আগে এই নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন, কারণ জেলা সভাপতি নই, একদম ক্ষমতাসীন দলের। তো স্বাভাবিকভাবে আজকে কি চেয়ারম্যানের নির্দেশে কনসার্টে আপনারা এখানে এসেছেন? হ্যাঁ, আমরা চেয়ারম্যানের নির্দেশে চেয়ারম্যানের কনসার্ন নিয়েই আজকে আমরা এখানটায় এসেছি। ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে হাজী মুজফ্ফর রয়েছেন, কারণ তার ওয়ার্ডের বেশ কিছুটা অংশে কিন্তু এই পৌরসভা এলাকায় জাতীয় সড়ক সম্প্রসারণ হবে। দাদা, এই মানুষের কিন্তু দীর্ঘদিনের চাহিদা ছিল, এবং এই যে বলা চলে রাস্তার ব্ল্যাক টপ যেটা হবে সেটা হচ্ছে আপনার 3 মিটার বাড়বে বোথ সাইডে, 1.5 মিটার 1.5 মিটার, 1 মিটার করে ফুটপাথ পেপার ব্লক হবে। তো বিষয়টা হচ্ছে যে আপনার আচ্ছা 1 মিটার করে 2 মিটার দুদিকে পেপার ব্লক। তো ব্যাপার হচ্ছে যে কোথাও দেখা যাচ্ছে, আপনারাও অভিযোগ করছেন, সাধারণ মানুষও বলছে, এবং প্রতিপার্শ্বস্থ যারা ব্যবসায়ী রয়েছে তারাও ধন্দে যে প্রতিবন্ধকতাগুলো পেপার ব্লক বসানোর ক্ষেত্রে হবে। 1.5 মিটার মনে করুন সম্প্রসারণ হয়ে গেল, কিন্তু পেপার ব্লক বসতে গেলে তো সেটা ক্লিয়ারেন্স লাগবে, সেটা তো ক্লিয়ারেন্স নেই। মাটি ফাটিগুলোর ব্যাপার আছে, সেগুলোকে ঠিকঠাক করে হচ্ছে ড্রেসিং ফ্রেসিং করার ব্যাপার আছে, এবং পেপার ব্লকটা কিভাবে বসবে, সেটা রোলিং করে বসবে নাকি মাটির উপরে বসে যাবে, এই বিষয়ে এগুলো নিয়ে আপনারা ক্লিয়ার? আজকে আমরা প্রথমে চেয়ারম্যান সাহেবের সঙ্গে আলোচনা করি এই ব্যাপারে, যে আমাদের যে জায়গাগুলো সন্দেহ হয়েছে 2-3 জন কাউন্সিলর মিলে আমরা দেখেছি কোনো জায়গায় 1 মিটার, কোনো জায়গায় 1.5 মিটার এরকম কাজ হয়েছে। এটা তো 2 রকম কাজ হওয়ার কথা নয়, যা হবে 1 মিটার হলে পুরো 1 মিটার হবে, 1.5 মিটার হলে 1.5 মিটার হবে। যেহেতু শিডিউল আমাদের হাতে ছিল না, এই মুহূর্তে আমরা অফিসে গিয়ে শিডিউল চেয়ে নিয়ে আসলাম। ওনার বক্তব্য হচ্ছে 1.5 মিটার আপনার পিচিং হবে, আচ্ছা, বিটুমিন দিয়ে কাজ হবে, তারপরে আপনার ওইটাকে শক্ত করার জন্য কিছুটা মাটি দিবে, তারপরেই পেপার ব্লকটা হবে। তো পেপার ব্লকটা হওয়ার জন্য তো পোলগুলো সরানোর দরকার, পোল না সরলে তো পেপার ব্লক হবে না। দেখা গেল এরা কাজ করে নিল, পিচের কাজটা হয়ে গেল, পরে আর পেপার ব্লকের কাজ করলোই না, তাহলে ফুটপাতের সমস্যা, তাহলে তার চড়া করার কোনো মতলবই নেই। আমরা চড়া করতে এই জন্যই চাইছি যে রোডে এত টোটোর ভিড়, মোটর সাইকেলের ভিড়, গাড়ির ভিড় এত, তার জন্য তো চড়া করা। আর যদি সে চড়াই না হয়, পলি যদি না সরে, তাহলে এই রাস্তা চড়া করার কোনো মতলবই নেই। তো আমরা এই মুহূর্তে শিডিউল নিয়েছি, শিডিউল নিয়ে আমাদের ইঞ্জিনিয়ারকে দিয়ে আমরা যাচাই করব, ওনার কাছ থেকে টাইম চেয়েছি আমরা। আজকে 5 জন কাউন্সিলর গেছিলাম, যাই আমরা ওনাকে বলেছি যে আপনি টাইমটা ফিক্স করুন, কোথায় অ্যাসেম্বলিং হবো আমরা, ওখান থেকে আমরা এক ধার থেকে শুরু করব। কোন কোন জায়গায় আমাদের সন্দেহ রয়েছে আপনিও মাপিয়ে দেখবেন, আমাদেরও সন্দেহটা দূর হয়ে যাবে। জনগণকে যাতে আমাদের প্রশ্ন করছে যারা, যে কতটা চড়া হবে, কতটা পেপার ব্লক হবে, কতটা বিটুমিন হবে, কখন পোল ছড়বে, ব্যবসায়ীরা প্রশ্ন করছে, তাদেরকে আমরা সঠিক উত্তর দিতে পারছি না। এই জন্য ওনার কাছে আমরা সময় চেয়েছি, আমরা শিডিউল নিয়ে আসলাম, চেয়ারম্যানকেও শিডিউল দেবো, আমাদের ইঞ্জিনিয়ারকে দিয়ে আমরা শিডিউলটা বুঝবো। এতদিন কি আপনারা শিডিউল পাননি কাজ শুরু হওয়ার আগে? না, এটা কথা ছিল যে প্রত্যেক কাউন্সিলরকে শিডিউল এবং ম্যাপ দিয়ে দিবে, শিডিউল ম্যাপ দিয়ে ওনারা কাজ শুরু করবে। যেহেতু আমরা ইলেকশনে ব্যস্ত থাকার জন্য নজর দিতে পারিনি, ইলেকশন এখন শেষ হয়েছে, আমাদের 2-3 জন কাউন্সিলর নজরে আসার পরে আমরা সমস্ত কাউন্সিলরকে বলেছি, আমরা আজকে এসে শিডিউল হাতে পেলাম, এখন চেয়ারম্যানের সঙ্গে আবার আলোচনা করব, আমাদের ইঞ্জিনিয়ারকে দিয়ে শিডিউলটা বুঝবো, তারপর উনি 2-1 দিন বুঝুক, কবে টাইম দিচ্ছে, না দিলে আমরা আবার ফোনে যোগাযোগ করে বা ওনার দপ্তরে এসে আমরা একসাথে কাউন্সিলর এবং ইঞ্জিনিয়ার মিলে আমরা দেখব যতটা কাজ হওয়ার কথা শিডিউল অনুযায়ী ততটা কাজ হচ্ছে না কম হচ্ছে। যদি কম হয় তাহলে সেই সংস্থাকে ডেকে কাজটা সঠিক মতো যাতে হয়, সেই জন্য সেটাই আমরা চাই, সেটা এখানকার জনগণ এবং ব্যবসায়ীরা সবাই চায়। তো আমরা আগে শিডিউলটা বুঝি, শিডিউলটা না বুঝে আমি কোনো বাজে মন্তব্য করব না যে কম হচ্ছে বা বেশি হচ্ছে। আগে আমরা শিডিউলটা আজকে নিলাম, চেয়ারম্যানকে দেবো এবং ইঞ্জিনিয়ারকে দিয়ে আমরা শিডিউলটা বুঝবো।
আর তার সাথে সাথে ইলেকট্রিক পোলটা সরাবার জন্য জোর লাগাতে হবে। আজকে উনি আমাদের সঠিক উত্তরটা দিতে পারেননি, কবে সরবে, কবে থেকে সরানো হবে। আগে পেপার ব্লকের কাজ আরম্ভ হলে তো পোলটা সরার প্রয়োজন, পোলটা না সরলে তো সঠিক মতো ইলেকট্রিক কোনো লিয়াজও আছে পিডব্লিউডির? আমার তো মনে হয় না। এটা তো সেটা হয়েছে এর আগে, কিন্তু এখনো পর্যন্ত সেটা সরানোর ব্যবস্থাপনা বা এই বিষয়ে কিন্তু কেউ এই বিষয়ে উনি ক্লিয়ার কিছু বললেন না। তা আমরা চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে ওনার সাথে আবার একবার বসবো, কবে টাইম দিচ্ছে আমরা স্পটে যাব, যে জায়গাগুলো আমাদের সন্দেহ হচ্ছে সেই জায়গাগুলোকে খুঁড়বো এবং ফিতা দিয়ে মাপবো। যদি ঠিক হয় তো ওয়েল অ্যান্ড গুড, যদি না হয় তাহলে সংস্থাকে ডেকে একটা মিটিংয়ে আলোচনা করে যাতে কাজটা টাউনের উপর সুষ্ঠুভাবে হয় সেই ব্যবস্থা আমরা করব। বললাম চেয়ারম্যান সাহেব যেদিন উদ্বোধনের দিন খুব আপনাদের প্রত্যেকেই উপস্থিত ছিলেন, 17 জন কাউন্সিলর, কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাকে মেনটেন করতে বলেছিলেন, কি বলবেন? আমাদেরকে এই কথাটাই ছিল যে উনি শিডিউল আমাদের হাতে দিবেন এবং ম্যাপ আমাদের হাতে দিবেন, তারপরে উনি কাজ শুরু করবেন। কিন্তু ম্যাপ এবং শিডিউল কিছুই আমরা হাতে পাইনি, আজকে আমরা শিডিউল হাতে পেলাম। উনি টাইম দিক আগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাছে কথা বলে গেলাম আমরা, উনি যেভাবে টাইম দিবে, যেদিন টাইম দেবে 1 সপ্তাহের মধ্যে বলেছি আমরা। উনি টাইম দিলেই, উনি যদি 2-1 দিনে আমাদের না ডাকে তাহলে আমরা যোগাযোগ করব ওনার সাথে, একটা অ্যাসেম্বলিংয়ের জায়গা ফিক্স করব, টাইম ফিক্স করব এবং প্রথম থেকে শেষ অবধি আমরা যতদূর কাজটা হয়েছে, কোন কোন জায়গা আমাদের সন্দেহ আমরা জায়গাগুলো দেখাবো, উনিও আমাদের বুঝাবে। এটাই কথা হলো এখন পর্যন্ত। আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যে সেই শিডিউল এবং সেই সঙ্গে অবশ্যই যে লেআউট বা ম্যাপ, যার জন্য আমরাও হচ্ছে অবশ্যপক্ষে অন্ততপক্ষে বহু মানুষের যে প্রশ্ন, সেই প্রশ্নের সম্মুখীন হচ্ছিলাম, উত্তর দিতে পারছিলাম না, সেটাও কিন্তু আমাদের হাতে এসছে। কি শিডিউল রয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য আমরা অবশ্যই আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। সবচেয়ে বড় কথা হচ্ছে একদম শহরের 14 নম্বর ওয়ার্ড শেষ মাথা এবং অন্যদিকে হচ্ছে 9 নম্বর, 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ড, সেই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই যেটা জানার চেষ্টা করব, ইসলাম বাস টার্মিনাস থেকে শুরু করে চৌরঙ্গি মোড়, তারপর পুরাতন বাস স্ট্যান্ড এবং তারপর হচ্ছে অবশ্যই হচ্ছে আশ্রমপাড়া মোড়, সেই সমস্ত জায়গা এবং অবশ্যই যে এসপি অফিস হচ্ছে তিস্তা এলাকা, সেখানে কিন্তু রাস্তার সম্প্রসারণটা আরও বেশি হওয়ার দরকার এবং সেখানে জাংশন হবে, ট্রাফিক জাংশন হবে। কি বলছেন বাপি সরকার? আমার কথা বলবো দাদা, যেই এলাকাতে যে ওয়ার্ডটা আপনার, সেটা পুরাতন বাস স্ট্যান্ড এলাকা, সেখানে আপনার আরও বেশি ওয়াইডেনিংয়ের আছে, মাপসাতে দেখলাম আমরা। তো আপনার ওখানে কাজ তো হয়ে গেছে এক প্রস্ত মোটামুটি, প্রায় ঘোরাঘুরির কাজ হয়েছে কি না? শুরু হয়নি? না, হয়নি, এখনো শুরু হয়নি। আচ্ছা, এখনো শুরু হয়নি। আমার বন্ধু সঞ্জয় দত্ত যেটা বললো সেটাতে আমি একমত, হাজি সাহেব যেটা বললেন আমি একই মত, আমি ওটাই বলবো না আর দ্বিতীয়বার। আমার ঘটনাটা হলো যে ইসলামপুরে আমরা থাকবো, ইসলামপুরে আজকে আমরা বাসিন্দা, ইসলামপুরে আমরা থাকবো, ঠিকাদার কাজ করে চলে যাবে, আমরা কোনো কাজ খারাপ যাতে না হয় আমরা ওটা দেখব। এবং আমাদের চেয়ারম্যান অনেস্ট লোক, উনি সৎভাবে কাজ করেন। কিন্তু আমার একটা বিশেষ দুঃখ, যখন ওপেনিংয়ের দিন আপনারাও ছিলেন, প্রেসরাও ছিল, এখানে কাউন্সিলররাও ছিল, সেখানে একটা কথা হয়েছিল যে ঠিকাদার যিনি আছেন বা যিনি চার্জে আছেন তিনি আমাদেরকে কপিগুলো দেবে, কিন্তু উনি মনে করেননি আমাদেরকে দেওয়ার। এখন কিভাবে উনি আগ বাড়িয়ে কাজ করছে আমরা কিছু বলতে পারবো না। উনি এখন কি পাওয়ারে কাজ করছে ওটা আমরা জানি না, তার সেটা বক্তব্যের মাধ্যমে আপনারাই ওদের কাছ থেকে পেয়ে যাবেন। কিন্তু আমরা আজকে অনেক কষ্টের মাধ্যমে আমরা চেয়ারম্যানকে বলে, চেয়ারম্যান আমাদেরকে বলেছে কাজ তোমরা বুঝে নিবা। যেহেতু একটা যে কোনো পঞ্চায়েতে যদি আমরা কাজ করতে যাই বা আমরা পৌরসভাতে কাজ করি, আমরা কোনো পাবলিকের বাড়ির সামনে কাজ করি, তাকে আমরা নিয়ে বসি যে তার তো কী অসুবিধা আছে, সুবিধা আছে, তার শুয়ে তারপরে আমরা কাজটা স্টার্ট করি। কিন্তু এখানে দেখছি না, রাত্রেবেলা যখন পাচ্ছে রাত্রি 10টার পরে ওরা সারা রাত কাজ করছে, সকালবেলা দেখছি রাস্তার কাজ কিভাবে করছে না করছে, কি ম্যাটেরিয়াল দিচ্ছে আমরা কোনো কিছু না। এরা মনে করেনি, ওরা ঠিকাদার মনে করেনি যে কাউন্সিলরদের সঙ্গে কনসাল্ট করে আমরা বসি। একটা বিষয় হচ্ছে যেসব জায়গায় ওয়াইডেনিং হবে বাবিদা, যেমন হচ্ছে ইসলামপুর বাস টার্মিনাস, চৌরঙ্গি মোড়, আপনার পুরাতন বাস স্ট্যান্ড, আশ্রমপাড়া এবং সেই সঙ্গে অবশ্যই ট্রাক স্ট্যান্ড বা ওই এলাকাতে, তো সেই সব জায়গায় তো অনেকটা জায়গা নিতে হবে। সেখানে তো কোনো দোকানদার যদি বাধা দেয় বা ব্যবসায়ীরা যারা প্রতিবাদ আছে, ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে। তো হতে পারে, বাস্তব কথা আপনি বলছেন। কারণ ঘটনাটা হলো যে আমরা তখন কিন্তু প্রথম থেকে বলেছিলাম যে আপনি যেখান থেকে শুরু, মানে এনএইচের যে প্রথম থেকে শুরু এবং শেষ, এইদিকে আপনি কাজ করে তারপরে টাউনে ঢুকবেন। কিন্তু এখন দেখছি যে এইগুলো মানে পুরো রাস্তা যখন মর্জি তখন ওরা খুঁড়ে চলে যাচ্ছে। কিন্তু এই চৌরঙ্গি মোড়, পুরনো বাস স্ট্যান্ড, কেএমসি মোড়, সেখানে তো অসুবিধা হবেই। তাহলে এই অসুবিধার জন্য যদি কাজ আটকে থাকে তাহলে এই রাস্তাটা তো বেকার খোঁড়া এবং কাজ করা ওটা তো ওয়েস্টেজ হচ্ছে, সরকারের টাকা অপচয় হচ্ছে। তো ঠিকাদার নিজের মন মতন কাজ করছে, ঠিকাদার বুঝবে, ঠিকাদার গিয়ে যে দায়িত্ব আছে সে ক্লিয়ার করবে। আমরা কাউন্সিলর করে কোনো কাউন্সিলর আমরা পাশে দাঁড়াবো না। তো
ও বুঝবে কেন ওর পাশে দাঁড়াবো, যখন আমাদের সঙ্গে কোনো কনসাল্টই করেনি তাহলে আমরা কেন যাব? ও বুঝবে ও কী করে মাথা ব্যথা ওর, ও কী করে সরাবে না করবে, প্রশাসনকে নিয়ে করবে না চেয়ারম্যানকে নিয়ে করবে, যাকে নিয়ে করবে করবে। চেয়ারম্যান তো নিজেও জানেন না বিষয় না জানে না, চেয়ারম্যানকে অন্ধকারের মধ্যে রেখে দিয়েছে। আমরা আপনারাও জানেন, বিগত দিনে আমরাও জানি চেয়ারম্যানের কোনো দাগ নেই, চেয়ারম্যান অনেস্ট লোক, চেয়ারম্যান চায় ভালো সুস্থ কাজ হোক, যেহেতু উনি পৌরসভার চেয়ারম্যান এবং পৌরসভা ওনার দায়িত্বের উপর ওনার উপর বহুত বড় আশা রাখছে। তো আর না কোনো পোল না সরিয়ে চৌরঙ্গি মোড় বাস টার্মিনাসে তাদের কোনো নোটিশ না দিয়েই ও পুরো রোড খুঁড়ে ও রাতারাতি কাজ করে বেরোতে যাচ্ছে। ক্লিয়ারেন্স দরকার আছে, ক্লিয়ারেন্স অবশ্যই রাত্রে কাজ করছে কারণ ট্রাফিক ক্লিয়ারেন্স দরকার। ঠিক আছে, ওটা ঠিক আছে, ওটার মধ্যে আমি সহমত, যেহেতু অসুবিধা আছে, লোক চলাচল করে, দোকান খোলা থাকে, তো ওটা রাত্রেবেলা করছে ঠিক আছে। কিন্তু ঘটনা হলো যেগুলো ট্রাফিক পয়েন্ট সেগুলো তো আগে ওকে ক্লিয়ার করে নেওয়া উচিত, পোলগুলোকে ক্লিয়ার করে নিয়েছে। যেটা সঞ্জয় দত্ত হাজি সাহেব বললেন যে ট্রাফিকের যে আপনার ওই পেপার ব্লকগুলো বসবে সেখানে তো পোলগুলো পড়ে আছে, তাহলে তার মানে কি ওখানে তাড়াতাড়ি কাজ করে নিল, 1 বছরের মধ্যে ওনাকে কমপ্লিট করতে হবে, তাহলে ওখানে 1 বছরের মধ্যে রোড করে নিল আর এইগুলো আপনার 5 বছর পর হবে, তাহলে তো একই সমস্যা। ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে হচ্ছে প্রীতি যাদবের, যিনি প্রতিনিধি আছেন বিশেষত 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডে যে ওয়াইডেনিং হবে সেখানে কিন্তু তার ওয়ার্ডের মধ্যে পড়ে যে এলাকাটা একদম আশ্রমপাড়া মোড়, একটা ভাইটাল জায়গা, সেখানেও কাজ শুরু হয়েছে আমরা দেখলাম রাত্রিকালীন পরিস্থিতিতে। তো ওখানে কিন্তু দাদা অনেকটা দীপক অনেকটা জায়গা লাগবে, তো ক্লিয়ারেন্সের ব্যাপার আছে, অনেক দোকান আছে, সেগুলোকে হচ্ছে আপনাদের হচ্ছে ক্লিয়ার করতে হবে। আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে কখনো? না, আমাদের সঙ্গে কোনো আলোচনা নাই। আর যেহেতু যেদিন ওপেনিংয়ে ছিল সেদিনও আমি একটা কথা বলেছিলাম যে ইসলামপুরের মানুষ ভয়ের চোটে আছে রাস্তার বিষয় নিয়ে, কিন্তু আমি দেখছি যে রাস্তার দায়িত্বতে যে কেউ আছে, বা ঠিকাদার থাকুক বা পিডাব্লিউডির স্টাফ থাকুক বা যে কেউ থাকুক, যে দায়িত্বশীল ব্যক্তিগুলো আছেন সেটা কিন্তু নিজের রোলটা খুব ভালো করে প্লে করছেন না। মানুষের অসুবিধাটা আগে বুঝতে হবে। মানুষের অসুবিধাটা যদি না মিটে, তাহলে আপনি এই যে কোটি কোটি টাকা খরচা করে মানুষকে সুবিধা যদি না দিতে পারেন, এই কষ্টগুলো যদি দাঁড়াই থাকে, তাহলে তো ভালো হচ্ছে না। আর রাস্তার যেটা কাজ আমাদেরকে শিডিউল দেওয়ার কথা ছিল সেগুলোও পাইছিলাম না, আজকে পেলাম, পিডাব্লিউডি অফিসে আছে পেলাম। এখন ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসে এই জিনিসটাকে আমরা দেখে মিলিয়ে দেখব যে ব্যাপারটা কোথায় টিকতেছে। যদি ধীরে সুস্থ মতন আমাদের ইসলামপুরবাসীর জন্য ভালো কাজ হয়, ভালো একটা প্লেস দেওয়া যায়, ধীরে সুস্থে মানুষের কাজটা যদি বের হওয়া যায়, ইসলামপুরের মানুষের যে ভয়টা আজকে 20-30 বছর ধরে রোড ভাঙছে, এখন রোড ভাঙছে তারপরেও মানুষের মধ্যে কেন ভয় থাকবে? আতঙ্কটা থাকার দরকার নাই। মানুষকে ক্লিয়ারিটি দিতে হবে, যে মানুষ যদি না বুঝতে পারে ক্লিয়ারিটিটা, তাহলে সেই যে দায়িত্বশীল যেগুলো ব্যক্তি বসে আছেন সেগুলো তো ভুল করছেন তাহলে মানুষের সঙ্গে। ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিয়ে এই মুহূর্তে যে বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করব, একদম আমরা যদি হচ্ছে শ্রীকৃষ্ণপুর বাইপাস থেকে শুরু করি তাহলে একদম আশ্রমপাড়া মোড় পর্যন্ত রাস্তার সম্প্রসারণের কাজ, অর্থাৎ 1.5 মিটার করে যে সম্প্রসারণের কাজ, যেটা অবশ্যই হচ্ছে ব্ল্যাক টপিং হবে, সেটা শুরু হয়েছে। পাশাপাশি আপনাদের যেটা বলবো যে আজকে কিন্তু আমরা যদি অলিগঞ্জ বাইপাস থেকে শুরু করি তাহলে আমার সহপ্রতিনিধিকে বলবো যে একদম যে বিজেপি পার্টি অফিস রয়েছে ততটা কিন্তু সেখানে হচ্ছে একদম রাস্তা খুঁড়ে দিয়ে সেটার হচ্ছে রোলিং করে তার উপরে ম্যাটেরিয়ালস দিয়ে কিন্তু ব্রিক ম্যাটেরিয়ালস দিয়ে সেই কাজগুলো কিন্তু করা হয়েছে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে শহরের মধ্যে দিয়ে যখন সম্প্রসারণ হবে যে প্রতিবন্ধকতাগুলো আমরা আমাদের ক্যামেরাতেও আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা যদি 1.5 মিটার পরে তারপর যেই জায়গাটায় হচ্ছে একদম পেভার্স ব্লক দেওয়া হবে, যেই জায়গাটাতে হচ্ছে ফুটপাত বা পথচারীরা চলবেন, সেই জায়গায় কিন্তু ট্রান্সফরমারের খুঁটি থেকে শুরু করে একাধিক ইলেকট্রিক পোল রয়েছে। শুধু 11,000 বা 11,500 বা 33,000 কেবিরও কিন্তু খুঁটি রয়েছে। এই বিষয়ে পিডাব্লিউডির সঙ্গে হচ্ছে অবশ্যই ইলেকট্রিক ডিপার্টমেন্টের কোনো লিয়াজও রয়েছে কিনা, বা বারবার ব্যবসায়ীরা যেমনটা বলছেন, বিশেষ করে প্রতিপার্শ্বস্থ ব্যবসায়ীরা একাধিকবার সার্ভে হলেও সেই পেপার ব্লক বসানোর জন্য যে জায়গা প্রয়োজন সেখান থেকে এই খুঁটিগুলোকে স্থানান্তরণ করা হবে কিনা এ বিষয়ে কিন্তু রীতিমতো দ্বন্দ্বে রয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যতবারই পিডাব্লিউডির পক্ষ থেকে কতটা জায়গা এনক্রোস্ট রয়েছে বা সার্ভে করে পিডাব্লিউডির জায়গাটা কতটা, সেটা যখনই করা হয় তখনই কিন্তু ব্যবসায়ীদের মধ্যে, বিশেষ করে যারা রাস্তার দুধারে বসে থাকেন তাদের মধ্যে কিন্তু আতঙ্ক তৈরি হয়। এখনও কাজ শুরু হওয়ার পরেও তারা কিন্তু যথেষ্টই আতঙ্কে রয়েছেন। এমনকি নির্বাচনের কাজে ব্যস্ত থাকা হচ্ছে, দলীয় প্রচারের কাজে ব্যস্ত থাকার কারণেও যেমনটা জানা যাচ্ছে যে খোদ ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল তিনিও কিন্তু সেই শিডিউল বা ম্যাপ হাতে পাননি। স্বাভাবিকভাবেই আজ তারই নির্দেশে
হচ্ছে পৌরসভার কাউন্সিলররা, বিশেষ করে যেই সমস্ত এলাকাতে রাস্তার ওয়াইডেনিং আরও বেশি করে হবে সেখানকার কাউন্সিলররা কিন্তু আজকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে দপ্তর সেখানে এসে যোগাযোগ করে শিডিউল চেয়ে নিয়ে এখানকার ম্যাপ চেয়ে নিলেন। আমরাও চাইব জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে ঠিক যে কথা বারবার সেদিন উদ্বোধনের দিন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালা লাগরওয়ার বলেছিলেন, কোয়ালিটিটিভ এবং কোয়ান্টিটিভ ক্ষেত্রে কোনো প্রকারের কম্প্রোমাইজ করা হবে না, রাস্তার কাজের মান আপনারা বুঝে নেবেন। এবং যে চাহিদা এবং প্রত্যাশা মানুষের ছিল যে ইসলামপুর শহরের পূর্বতন 31 নম্বর জাতীয় সড়ক বা বর্তমান হচ্ছে স্টেট হাইওয়ে তার সম্প্রসারণের যে দাবি, সেই দাবিকে গুরুত্ব দিয়ে যেভাবে শহরকে সুন্দরভাবে সাজানোর পরিকল্পনা হয়েছে সেটা বাস্তবে রূপায়িত হোক। এ বিষয়ে প্রতিপার্শ্বস্থ ব্যবসায়ী থেকে শুরু করে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা কি বলছেন আমরা তাদেরও বক্তব্য অবশ্যই একটি প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব এবং কাজের তদারকিতে কোথাও খামতি হচ্ছে কিনা সেটাও তুলে ধরবো। সহপ্রতিনিধি দীপ্তর সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ইসলামপুর থেকে।